আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এআই এর সাহায্যে জানবো বা দেখব যে বাংলাদেশের স্টক মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোন শেয়ারগুলো ভালো হবে। অনেকেই আমরা কি করি, যারা শেয়ার মার্কেটে বিজনেস করে বা শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করে, তারা ভুল শেয়ারে ইনভেস্ট করে, ভুল টাইমে ইনভেস্ট করে এবং অনেক টাকা লস করে বসে থাকে। এবং হয়তো খবরে, পেপার পত্রিকায় দেখা যায় যে অনেকে অনেক টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে এবং সব টাকা তার হারিয়ে গেছে, লস হয়ে গেছে। তো এই যে কোন সময়ে কোন শেয়ার গুলোতে লং টার্ম ইনভেস্ট করলে বেনিফিট পাওয়া যাবে, এগুলো কিন্তু আমরা চ্যাট জিপিটি বা জেমিনি এর সাহায্যে খুব সুন্দরভাবে বের করতে পারি। সো চলুন আজকে আমরা চ্যাট জিপিটির সাহায্যে এই অ্যানালাইসিসটা বের করি। চ্যাট জিপিটি আসলাম। ওকে, সো নিউ চ্যাট, এখানে গিয়ে আমরা যদি লিখি, আমরা কিন্তু প্রপার মানে প্রম্পট দিতে হবে, বিষয়টা এমন না। আমরা জাস্ট সিম্পল ভাবে যদি আমরা এখানে লিখি যে ডিএসসি স্টক মার্কেটে, ডিএসসি স্টক মার্কেট মানে হচ্ছে বাংলাদেশের যে শেয়ার মার্কেট, সেটাকে ডিএসসি স্টক মার্কেট বলা হয়। ওকে, সো ডিএসসি স্টক মার্কেটে লং টার্ম লং টার্মে ইনভেস্ট করার জন্য বর্তমানে লো প্রাইস প্রাইস আচ্ছা, এর পাঁচটি স্টক শেয়ার করো। ওকে, সো আমরা যদি একটু লিখে send করি, তাহলে সে আমাদেরকে কি ফিডব্যাক দেয় আমরা দেখি। ওকে ওকে, দ্যাটস নাইস, দ্যাটস নাইস। সে কি দিচ্ছে দেখেন, কি বলছে যে ডিএসসি তে লো প্রাইস প্লাস লং টার্ম পটেনশিয়াল স্টক বাছাই করতে গেলে শুধু দাম কম হলেই হবে না, ফান্ডামেন্টাল, সেক্টর গ্রোথ, ডিভিডেন্ড হিস্টোরি সবই দেখতে হবে। নিচে পাঁচটা রিলেটিভলি লো প্রাইস এবং লং টার্মে ভালো সম্ভাবনাময় স্টক শেয়ার করলাম। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সে শেয়ার করছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল স্টক, সেক্টর গ্রোথ এবং ডিভিডেন্ড হিস্ট্রি। একটা স্টকে, একটা শেয়ারের কোম্পানিটা ফান্ডামেন্টাল কিনা, কোম্পানিটার যে সেক্টরাল গ্রোথ কিরকম, সেক্টরাল গ্রোথ হচ্ছে ব্যাংকের যে শেয়ারগুলো, সেটাকে বলা হয় ব্যাংক সেক্টর। ঠিক আছে, গার্মেন্টস বা হচ্ছে টেক্সটাইল, যেটা সেটাকে বলা হচ্ছে টেক্সটাইল সেক্টর। তারপর হচ্ছে বিভিন্ন পাওয়ার কোম্পানি আছে, সেগুলো হচ্ছে পাওয়ার, আইটি কোম্পানি যেগুলো আছে সেগুলো হচ্ছে আইটি সেক্টর। তো এইভাবে কোম্পানি ওয়াইজ সেক্টর ভাগ করা হয়ে থাকে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে ওই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কোম্পানিটা কতটা স্ট্রং, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে তার ফান্ডামেন্টাল স্টোরি। কত কোটি টাকা দিয়ে কোম্পানি শুরু হয়েছে, তার কতগুলো হয়ে গেছে, মানে সেইগুলো ইনস্টিটিউশন কতটুকু হোল্ড করে, তারপরে পাবলিক কতটুকু হোল্ড করে। ঠিক আছে, তো ডিরেক্টররা কতটুকু হোল্ড করে, বিভিন্ন ইস্যু। মানে একটা কোম্পানির তার প্রফিট কিরকম, তার হচ্ছে ইয়ারলি গ্রোথ কিরকম, এই সবগুলো হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টাল। তো এই সব জিনিসগুলো মাথায় রাখা লাগে। আরেকটা বিষয় হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি। এটা একটা গুরুত্বপূর্ণ, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে ডিভিডেন্ড হিস্ট্রি। আমি যে লং টার্মে আমরা যে ইনভেস্ট করতে চাই, যারা ইনভেস্ট করে, তারা হচ্ছে ইয়ারলি একটা কোম্পানি থেকে বা শেয়ারটা থেকে একটা ইন্টারেস্ট বলা যাবে না এটাকে, ঠিক আছে, একটা বেনিফিট পায়। ঠিক আছে, বাট ইন্টারেস্ট লাইক এটা হচ্ছে একটা লভ্যাংশ পায়। আমরা যে আপনি যে কোম্পানিটাতে ইনভেস্ট করছেন, সেই কোম্পানিতে আপনার টাকাটা ইউজ করতেছে। ঠিক আছে, তো সেখান থেকে তারা বছর শেষে একটা লাভের অংশ শেয়ার করে, ঠিক আছে? লভ্যাংশ। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ডিভিডেন্ড হিস্ট্রি। তো আপনার
এই দিকগুলো বিবেচনা করে 5টা শেয়ার আমাকে কি শেয়ার দিছে হচ্ছে লাফার্স হোলসিং বাংলাদেশ প্রাইভেট, এটা সিমেন্ট কোম্পানি, সিমেন্ট সেক্টরের একটা স্টক, ভালো একটা স্টক। ওকে, তারপরে দিছে হচ্ছে জিপিএস ইস্পাত, এটা খুব একটা ভালো কিনা আমরা চেক করব। ওকে, বেক্সিমকো তো সবাই জানি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক ভালো একটা কোম্পানি। হ্যাঁ, তারপর এটাতে প্রবলেম আছে সেটা হচ্ছে যে এটা অ্যাসালাম গ্রুপের ছিল, তো এখানে ছিল। দেন হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ঠিক আছে, ইউপি, এটা খুবই ভালো একটা মানে ডিভিডেন্ড বেস, ঠিক আছে, রেগুলার ডিভিডেন্ড দিয়ে থাকে। শাহজালাল ব্যাংক, ঠিক আছে, সরিয়া ভিত্তিক ভাবে প্রফিট দিয়ে থাকে। সিম্পলি হচ্ছে লং টার্ম ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি কথা বলছে, যেমন হচ্ছে 5টা স্টকের মধ্যে ডাইভার্সিটি করো অল মানে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে এক- একই ধরনের কোম্পানি বা এক কোম্পানিতে সব টাকা ইনভেস্ট না করে ডাইভার্সিফাই করার কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে তারা একটা কোম্পানিতে না ইনভেস্ট করে 4-5টা কোম্পানি ইনভেস্ট করে, তো দাম কম বেশি হলেও যেন টাকা নষ্ট না হয়। তো একটা কোম্পানি লস হলো বা দুটা কোম্পানি লস হলো, 3টা কোম্পানি প্রফিট করে, সেক্ষেত্রে তার টোটাল প্রফিটে থাকে। ওকে, তো আরো কিছু বিষয় চ্যাট জিপিটি আমাদের ইনফর্ম করছে, সেটা হচ্ছে দেখেন, লো প্রাইস মানেই আন্ডার ভ্যালুড না। অনেক সময় উইক কোম্পানিও লো প্রাইসে থাকে। সো ইনভেস্ট করার আগে যে বিষয়গুলো প্রপার জানতে হবে, ইপিএস, ওই কোম্পানিটার ইপিএস মানে আর্নিং পার শেয়ার, ন্যাভ জানতে হবে, নেট অ্যাসেট ভ্যালু, ঠিক আছে, ডিভিডেন্ড হিস্টরি, প্রতি বছর ডিভিডেন্ড দিচ্ছে কিনা, দিলে কত পার্সেন্ট করে দিচ্ছে, ঠিক আছে, প্রফিট দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট লেভেল, তার কোনো ঋণ আছে কিনা, ঠিক আছে। এইগুলো চেক করে আপনি একটা ফান্ডামেন্টাল কোম্পানি চুজ করবেন। চুজ করার পরে আপনি সেটাকে ইনভেস্ট করলে তাহলে আপনার টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনি শেয়ার মার্কেট থেকে একটা ভালো বেনিফিট নিতে পারবেন। তো এই যে এখানে যে কোম্পানিগুলো দিয়েছে, আচ্ছা আরেকটু যদি অ্যানালাইসিস করি, ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লিখি যে শেয়ার করো যে গুলো continuously high dividend দেয়। ওকে, এইবার দেখেন একটা কোয়েশ্চেন হচ্ছে, এমন কোম্পানি খুব বেশি না, কিছু কিছু কনসিস্টেন্ট পেয়ার আছে যেগুলো বহু বছর ধরে ভালো ডিভিডেন্ড দেয়। ওকে, দিস ইজ আওয়ার টার্গেট। অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি বা যে কোনো এআই সাথে যখন আপনি হচ্ছে কাজ করবেন, তখন ঠিক আছে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনি যে প্রম বা হচ্ছে যে নির্দেশনাটা প্রদান করলেন সেটাই যে বেস্ট আনসার আসবে এমন না, আপনাকে তার সাথে কমিউনিকেশন করে বেস্ট আনসারটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এই যে দেখেন, এখন সে, আমি যখন তাকে লিখলাম যে কন্টিনিউয়াস ডিভিডেন্ড দেয়, কন্টিনিউয়াস লাভ্যাংশ প্রদান করে সেই কোম্পানিগুলো আমাকে আমার সাথে শেয়ার করো, এখন সে বলতেছে হ্যাঁ, যে এই হচ্ছে যে লিস্ট, কি লিস্ট, গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন এমন একটা কোম্পানি যেখানে তারা কি করছে, তার ডিভিডেন্ড ইল হচ্ছে 6 to 9% কনসিস্টেন্টলি ডিভিডেন্ড, মানে প্রতি বছরে তার হচ্ছে ডিভিডেন্ড গ্রোথ থাকে, ঠিক আছে, এবং প্রতি বছরই সে ডিভিডেন্ড শেয়ার করে। ওকে, তারপর হচ্ছে স্কোয়ার ফার্মা সম্পর্কে দেখে বলছে ডিভিডেন্ড 100% প্লাস, অনেক বছর হচ্ছে। এবং এই যে শেয়ার মার্কেটে ইনভেস্টের একটা বিষয় হচ্ছে কি, আপনি যে কোম্পানি সম্পর্কে জানেন, যে কোম্পানি আপনি ইউজ করেন, যে কোম্পানির প্রোডাক্ট আপনি খান, ক্রয় করেন, যে কোম্পানির ভালো সুনাম আছে সেই কোম্পানিগুলো আপনাকে চুজ করতে হবে। এবং যখন প্রাইসটা
নিচের দিকে থাকবে তখন আপনাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই সীমিত এবং ইয়ারলি আপনি একটা ভালো বেনিফিট বা লভ্যাংশ পাবেন। ঠিক আছে? তো এই যে এখানে যে নামগুলো এবার শেয়ার করছে সেটা হচ্ছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেডবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ঠিক আছে, বার্জার পেইন্ট, ইউনাইটেড পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, ঠিক আছে। খুবই ভালো শেয়ার, যে শেয়ার করছে যারা কনসিস্টেন্টলি আপনাদেরকে কি ডিভিডেন্ড বা লভ্যাংশ শেয়ার। তো এই প্রসেসের মাধ্যমে এই রিসার্চটা এইভাবে করে কমপ্লিট করা যেতে পারে, যেটা খুব সহজে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোথায় কোন এটা এটার জন্য বেটার হবে। ঠিক আছে, ওকে।